প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আরো একটি সকাল বিকালের ভীষণ মজাদার নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো হবে অনেক বেশি মুচমুচে উপরে আর ভিতরে থাকবে জুচি, খেতে ভীষণ ভালো আর তৈরি করা একবারে সহজ। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি। এর জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আটা ময়ান দেওয়ার সময় সব সময় এটা খেয়াল করবেন যেন হাতে নিলে মুঠো হয়ে যাচ্ছে, মানে মুঠো করলে যেন মুঠো হয়, তারপর আবার সহজে ভেঙে যাচ্ছে, তাহলে ময়ানটা পারফেক্ট হবে। এটা সব সময় খেয়াল রাখবেন। এবার নরমাল জল দিয়ে ডোটা তৈরি করে নেব। সফট একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। এই ডোটা নরম করে করতে হবে। ডো মাখানো হয়ে গেছে, এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন যেন বাতাস না লাগে। বাতাস লাগলে উপরে ডোটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেজন্য ঢেকে রাখতে হবে সব সময়। এখানে নাস্তার পুর রেডি করব। এর জন্য ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর দিব 1 টিস্পুন জিরা ফোড়ন। এরপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর দিব 1 কাপ ম্যাশ করা আলু। আলুটাকে আমি আগে সিদ্ধ করে গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন দিব কিছু গুঁড়া মশলা, আদা রসুন জিরা ধনে হলুদ গুঁড়ো। এখানে সব গুঁড়ো মশলা 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচও দিতে পারবেন, আমি কাঁচামরিচটা ইউজ করেছি। আর সবকিছু এবার একত্রে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে যেন জল না থাকে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিবেন, তাহলে ধনেপাতার যে ফ্লেভার আছে সেটা খুব ভালো লাগবে, সুন্দর থাকবে ধনেপাতার কুচির ফ্লেভারটা। হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 30 মিনিট হয়ে গেছে। ডোটা দেখেন অনেক বেশি সফট হয়ে গেছে। এখন বোর্ডে নিয়ে আরো একটু মথে নেব, আর একটু সফট করে নেব। তারপর লেচি কেটে নিব। লেচিগুলো আমরা সাধারণ যেমন রুটি খাই সে রুটির মতোই করতে হবে। একই সমান করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপর আবারও এরকম ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু শুকিয়ে যাবে উপরের দিকটা, বানাতে নাস্তাগুলো বানাতে প্রবলেম হবে। তারপর পাতলা একটা রুটি বেলে নেব। আমরা নর্মাল যেমন রুটি খাই সেরকম বানালেই হবে, একটু বড় সাইজ করে রুটি বেলে নেব। আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। রুটিটা বেলে নেওয়ার পরে তার উপরে তেল ব্রাশ করে নেব। এই রুটিটার পুরুত্ব এরকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর এবার যে রান্নার তেল যেমন রেগুলার সয়াবিন তেল, সে তেলে রুটির উপরে ব্রাশ করে নিতে হবে। পুরো রুটিতে এভাবে ব্রাশ করে নিতে হবে। তার উপরে আটা ছড়িয়ে দিব। পুরো রুটিতে কিন্তু আটাটা ছড়িয়ে দিতে হবে, যেমন তেল দিয়েছি তেমনি আটাটা ছড়িয়ে দিতে হবে। তারপর 2 সাইড থেকে এভাবে ভাঁজ দিব। আবারও তেল লাগিয়ে নিয়ে তার উপরে ব্রাশ দিয়ে এভাবে তেল লাগিয়ে নেব। তেল লাগানো হয়ে গেলে আবারও আটা ছড়িয়ে দিব। প্রথমে যেমন করেছি সেম ভাবে করতে হবে এটাও। এবার আবারও ভাঁজ দিব।
একটার উপরে একটা এভাবে ভাঁজ দেব। এটা দেখে বুঝে নিতে হবে, যেমনটা দেখাচ্ছে ঠিক তেমনই হবে। এবার একটু বেলে লম্বা করে নেব, দুই সাইডে বেলে নিব, এদিকে একটু চওড়া করে নিব আর এদিকে একটু লম্বা করে নিব। এবার আবারও তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর আবারও আটা ছড়িয়ে দেব। এখানে বাসটা খেয়াল করলেই হবে, বাসটা যদি একটু খেয়াল করেন তাহলে নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এবার ভাঁজ করব, টাইট করে ভাঁজটা দিতে হবে। এবার রোলের মতো এভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব টাইট করে দিতে হবে, যেন লুজ না থাকে, সেভাবে করতে হবে আস্তে আস্তে। রোলের মতো হয়ে গেল। নাইফ দিয়ে আমি কাটবো না, আমি সুতা দিয়ে কাটবো। নাইফ দিয়ে কাটলে ভাঁজগুলো হয়তো ভালোভাবে বোঝা যাবে না, সেজন্য আমি একটা সুতা নিয়ে এভাবে মাঝ বরাবর ধরে দুই দিক থেকে চাপ দিয়ে এভাবে কেটে নেব। দেখেন আমি কিভাবে সুতা দিয়ে কাটতেছি, তাহলে ভাঁজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এই যে মাঝখানে সুতা দিয়ে দুই দিক থেকে টান দিলে কিন্তু এটা কেটে যাবে। যে এটার যে দিকটা কেটেছি সেটা থাকবে নিচে আর যেটা বাইরে ছিল সেটা উপরে। এই যে এভাবে করে দিতে হবে। আমি সবগুলো একত্রে বানিয়ে নিয়েছি একই সাথে। তারপর বেলে নিতে হবে। এটা রেস্টে রাখার দরকার না, এটা সাথে সাথে বেলতে পারবেন। ছোট একটা রুটি বানিয়ে নেব। একটু সময় ধরে করতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে আলুর পুর দিয়ে দিব। একটু বেশি করে দিতে হবে যেন পুরে ভর্তি থাকে ভিতরটা, তাহলে খেতে ভালো লাগবে। তারপর রুটির চারদিকে জল লাগিয়ে নিব, যেন ভাঁজ দিলে খুলে না আসে। আঠার কাজ করবে, জলটা আঠার মতো লেগে থাকবে। তারপর এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখেন এভাবে পেঁচিয়ে দিচ্ছি, মুখটাকে বন্ধ করে দিতে হবে। ভাঁজ করে করে সবটি একসাথে করে তারপরে পেঁচিয়ে দিতে হবে। এটা একটু খুলে আসবে না, ভিতরে জল দিয়েছি তো, এর জন্য জলের জন্য এটা আঠার কাজ করবে জলটা, এর জন্য খুলে আসবে না। এই তো তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে ভাজার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি। এখন একটা একটা করে দিয়ে দিব। এটা ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে এটা হবে না, একটু পরিমাণে তেলটা বেশি লাগবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, এর বেশি রাখা যাবে না, তাহলে ক্রিস্পি হবে। বেশি রাখলে উপরের দিকটা কালার চলে আসবে তাড়াতাড়ি, আর ভিতরটা হবে না। আর এভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই তো কত সহজেই তৈরি করে নিয়েছি সকাল বিকালের নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।